দেখুন আজকে একটা কিন্তু নতুন ধরনের শাক নিয়ে এসেছি। গিমে শাক, এটাকে হয়তো অনেকে অনেক রকম বলতে পারেন। আমাদের এই পরিবেশ পরিস্থিতিতে কিন্তু নানান রকমেরই সমস্যা আমাদের দেখা দেয়। বাচ্চাদের থেকে বড়দের চোখের সমস্যা, কোষ্ঠকাঠিন্যের সমস্যা। তাই জন্য আমাদের ভালো স্পাইসি ফুড খাওয়ার সাথে সাথে কিন্তু শাকসবজিও খেতে হবে। আর চোখের দৃষ্টিশক্তি বাড়ানোর জন্য কিন্তু এই শাকটা ভীষণই ভালো। কিভাবে বাছছি একবার দেখুন। শুধুমাত্র এই পাতাগুলোই কিন্তু নিয়ে নিচ্ছি। আপনারা এটাকে বলবেন গিমে শাক, বাজারেই কিন্তু এটা পাওয়া যায়। আমি এখানে ম্যাক্সিমামটা বেছেই রেখেছি। দেখুন এরমভাবে দু একটা যদি দাগ থেকেও যায় কোনো সমস্যা নেই, কিন্তু পরিষ্কার করে আমরা ধুয়ে নেব। কেননা অনেক সময় কিন্তু মাটি বা যেহেতু এগুলো মাটিতেই হয় সেই জন্য কিন্তু খুবই ময়লা থাকে। তাই শাক জাতীয় বা সবজি তো আমরা ধুই, শাক জাতীয় জিনিস কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়াটা আমাদের উচিত। খুবই কম সময়ের মধ্যে হয়ে যায় এবং শাকটা ভীষণই অল্প হয়ে যায়। দেখুন শাকটাকে কিন্তু খুব ভালোভাবে কিন্তু শাকটাকে ধুয়ে নিয়েছি। অনেকেই এটাকে বড়া করে খান বা অনেক রকমভাবেই খেতে পারেন, চচ্চড়ি, শুক্তো। আমি এটাকে কিন্তু আজকে শুক্তোর মতনই বানাবো, আলু এবং বেগুন দিয়ে। কিভাবে বানিয়ে নিচ্ছি সেটাই শেয়ার করে নিচ্ছি। দেখুন কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে দিয়ে দিলাম সর্ষের তেল। সম্পূর্ণ রান্নাটাই কিন্তু সর্ষের তেলে করে নেব। এখানে আমি ডালের বড়ি দিচ্ছি। আপনারা মুসুরির ডালেরও কিন্তু, আমি বিউলির ডালের বড়ি দিচ্ছি, আপনারা মুসুরির ডালেরও কিন্তু বড়ি এখানে ইউজ করতে পারেন। বড়িটা ভেজে একটু লাল লাল করে তুলে নেব। যেহেতু এটা শুক্তের মতন করছি তাই জন্য পাঁচফোড়ন দিয়ে দিলাম। ডুমো করে কাটা আলুগুলো দিয়ে দিচ্ছি। কিন্তু নাড়িয়ে নেব। এখনই বেগুন দেব না, কারণ বেগুন কিন্তু অল্পতেই নরম হয়ে যায়। তাই আলুটাকে আমরা একটু ভাজা করে নেব চাপা ঢাকা দিয়ে। আলুটা দেখুন ভাজা হয়ে গেছে, চাপা ঢাকা তুলে নিই। এবার এর মধ্যে দিয়ে দেব ডুমো করে কাটা বেগুনগুলো। বেগুনগুলো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। হাফ টেবিল স্পুন লবণ আর হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে কিন্তু এটাকে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব যে গিমে শাক কিন্তু খুবই নরম। এবার কিন্তু গিমে শাকটাকে দিয়ে ভালোভাবে এটাকে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে একটু ভাজিয়ে নিলাম। নাড়াচাড়া করলেই দেখবেন এই শাকটা কিন্তু একেবারেই বলছি কমে আসবে। খাওয়া ভীষণই উপকারী, কিন্তু অনেক সময় এটা খেতে ভালো লাগে না। খুব বেশি তিতো না, কিন্তু খুব বেশি টেস্ট নেই বললে খেতে ভালো লাগে না। কিন্তু যদি এটাকে একটু সুন্দর করে তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চা থেকে বড় সকলেরই এটা খেতে ভালো লাগবে। একটু নরম আসার জন্য আমি এটাকে চাপা ঢাকা দিয়ে দিচ্ছি। চাপা ঢাকাটা কিন্তু তুলে নিচ্ছি। অনেকটাই কিন্তু দেখুন নরম হয়েছে। অনেকে কিন্তু এরকমভাবেই খেতে পারেন, কিন্তু আমি এটাকে সর্ষে বাটা দেব শুক্তোর মধ্যে। এখানে আমি 1 টেবিল স্পুন সাদা সর্ষে মানে হলুদ সর্ষে আর হাফ টেবিল স্পুন কালো সর্ষে দিয়ে এই সর্ষে বাটাটা বেটে রেখেছি, দিয়ে এর মধ্যে সেটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ টেবিল স্পুন চিনি। আর বাটি ধোয়া জলটা আমরা কিন্তু বেশি জল দেবো না, একেবারেই কিন্তু তৈরি হয়ে গেছে। সবশেষে দিয়ে দেবো যে ভাজা বড়িগুলো করে রেখেছিলাম সে বড়িটা দিয়েও আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দেব সামান্য তেল। আমাদের কিন্তু গিমে শাকের শুক্তো বা চচ্চড়ি আমাদের কিন্তু তৈরি হয়ে গেল। কীরকম লাগলো রেসিপিটা অবশ্যই একবার কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এই তৈরি করে দেখবেন কেমন লাগলো। যারা তিতো খেতে ভালোবাসেন তারা কিন্তু একবার অবশ্যই তৈরি করে নিতে পারেন। ভালো লাগলে লাইক বা শেয়ার করার অনুরোধ রাখবো অন্যদের সাথে।
আবার চলে আসবো ভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি নিয়ে। হারিয়ে যাওয়া এই রেসিপিগুলো কিন্তু আমরা তৈরি করে নিতে পারি এবং সবথেকে বড় কথা বাচ্চাদেরও কিন্তু আমরা খাওয়াতে পারি। খুবই উপকারী এই সমস্ত রেসিপিগুলো, একবার তৈরি করে দেখুন। আজকে এই পর্যন্তই, আবার চলে আসবো অন্য কোনো ভিন্ন স্বাদের ভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি নিয়ে।